তো আল্লাহর তরফে যত প্রশ্ন হবে কম বেশি আমরা পাস করে যাব। আল্লাহ দয়া করলে আমাদের কি করবে? ছেড়ে দেবেন, পাস করে দেবেন। কিন্তু বেটা ধরা পড়বে কোথায় জানেন? বান্দার প্রশ্নে। আপনারা এখানে বসেছেন আজকে ওই বান্দার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসুন আজকে। আল্লাহ বলবে, এই তোর বাপ মারা গিয়েছিল, হ্যাঁ, চাচা বেঁচে ছিল, চাচারা বেঁচে ছিল, সুসম্পর্ক রেখেছিলিস? ফুপু বেঁচে ছিল, ফুপু কি ভাই কি বলে, ফুপু বেঁচে ছিল, বাপের বোন, তাদের সঙ্গে সম্পর্ক রেখেছিলিস? মা মারা গিয়েছিল তোর, খালারা বেঁচে ছিল, খালারা, তাদের খবর নিয়েছিলিস? মামারা বেঁচে ছিল, তাদের খবর নিয়েছিলিস? বাপ আর মা মারা গিয়েছিল, মায়ের পেটের ভাই বেঁচে ছিল, ভাইয়ের খবর নিয়েছিলিস? না রমজান মাসে শুধু নিজে একাই গিলেছিস আর বউ বাচ্চার জামা কাপড় কিনে ঈদের নামাজ পড়েছিস? তোর বোন বেঁচে ছিল, বোন, বোনের খবর নিয়েছিলিস? না শালির জামা কাপড় কেনার জন্য খালি কুঁদুকুদি করেছিলিস? কিছু বুঝতে পারছেন না বাবা? আমার আজকের বাড়িতে গিয়ে আপনারা প্রত্যেককেই বলছি, বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যখনই উত্তরটা বের করে পারবেন, বের করে ফেলবেন, সকালবেলা উঠে আপনি বুকে হাত দিয়ে নিজে বুক ফুলিয়ে বলবেন, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জাহান্নামে দেবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কি উত্তর খুঁজবেন? একটাই প্রশ্নের উত্তর খুঁজবেন আপনারা প্রত্যেকেই, আমি কি ভালো? কি বললাম? আমি কি ভালো? এইটুকুর উত্তর খুঁজবেন, আমি কি ভালো? ব্যাস। শুয়ে শুয়ে চিন্তা করতে করতে একটা ধাপে ধাপে যাবেন। আচ্ছা, আমি এই পৃথিবীতে বাপ হিসাবে কতটা ভালো দেখি তো আমার জীবনে। হ্যাঁ, ছেলে মেয়ের লেখাপড়া শিখিয়েছি, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেছি, ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করিয়েছি, ছেলে মেয়েকে ভালো ভদ্রতার শিক্ষা দিয়েছি, ছেলে মেয়ের জামা কাপড় ভরণ পোষণ করেছি, ছেলেকে বিয়ে দিয়েছি, মেয়েকে বিয়ে দিয়েছি। না, কিয়ামতের মাঠে বাপ হিসেবে আল্লাহ আমাকে আর ধরবে না। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? বুঝতে পারছেন তো? বাপ হিসেবে আমি পার হয়ে যাব আল্লাহর কাছে। 2 নাম্বার প্রশ্ন করবেন নিজে প্রশ্ন করবেন আজকের বাড়িতে গিয়ে, আমি স্বামী হিসাবে কতটা ভালো? আচ্ছা, আমি কি আমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেছি? আমার স্ত্রীকে জীবনে কোনোদিন মারধর করেছি? স্ত্রীকে গালিগালাজ করেছি? না। স্ত্রীর বাম্মার গালিগালাজ করেছি? এবার বুঝতে পারছেন? আল্লাহর নবী এই কোরআনে আছে 250টা হারাম। কত? আচ্ছা, আপনারা হারাম কটা জানেন? সুদ খাওয়া, ঘুষ খাওয়া আর ব্যভিচার করা, নারী নির্যাতন, এই কটা হারাম জানেন তো? এই কোরআনে আছে 250 রকমের হারাম আর 250 রকমের হালাল। 250 রকমের হারাম, 250 রকমের হালাল। তো 250 রকমের হারামের মধ্যে একটা হারাম হলো স্ত্রীর পিতামাতার গালিগালাজ করা। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। এই মুসলমানের বাচ্চা, তুমি তোমার বউকে গালি দিয়েছো, বউকে গালি দিয়ে স্বাদ মেটেনে বউয়ের মরা বাপকে গালি দিয়েছো, মরা মাকে কবর থেকে তুলে এনেছিলে, তুমি আবার দাড়ি পেকে গেছে নামাজ পড়ছো, তোর নামাজ আল্লাহ কবুল করবে না। যা বউয়ের কাছে আমি ক্ষমা চেয়ে আয়। কিছু বুঝতে পারছেন? এবার চলুন, স্বামী হিসাবে কতটা ভালো। তাহলে বাপ হিসাবে, স্বামী হিসাবে দুটো হলো। 3 নাম্বার প্রশ্ন করবেন নিজেকে,
ছেলে হিসাবে আমি কতটা ভালো, ছেলে হিসাবে কতটা ভালো। বাপের হক আদায় করেছি, মায়ের হক আদায় করেছি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের মায়ের পেটের নিজের বাপের ভালোবাসা নেই। বাপকে লুঙ্গি কিনে দিয়েছিলে তার দাম 300 টাকা, শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 1300 টাকা, অবাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছিলে ঈদে তার দাম 500 টাকা, আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছিলে তার দাম 2500 টাকা। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা ছিল না, স্ত্রীর ভাই শালার প্রতি মায়া খুব বেশি ছিল। অবাগিনী নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, রোজার মাসে ছোলা চিনি দাওনি, শাড়ি চুড়ি দাওনি বোনকে। আর স্ত্রীর বোন শালি এসছে, কেশপুরে বাজারে গিয়ে চয়েস করে কিনে দিয়েছিলে, তুমি আবার বলা আমি ছেলে হিসেবে খুব ভালো। এখানে অনেক মানুষ বসে আছে বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না। আমি এই জন্য বক্তব্যের শুরুতেই বলেছিলাম অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না, অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না। আপনাদের কি বলবো, বাস্তব বলছি, বাপ হাতে ধরে বলে যাচ্ছি, আল্লাহ আর নবীদের পরেই স্থান হলো বাপ আর মায়ের। জোরে বলো। এখানে যত মানুষ বসে আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বাবারা দয়া করে আমাকে ভুল বুঝবেন না, দয়া করে লজ্জা না করে আপনারা কাদের বাপ মা অথবা বাম্মা দুজনেই মারা গেছে একটু হাত তুলুন তো, লজ্জা করবেন না কেউ, হাত নামান। এতগুলো মানুষের কারোর বাপ মারা গেছে, কারোর মা মারা গেছে, অথবা কারোর বাম্মা দুজনেই মারা গেছে, ঠিক না বেঠিক? আমিও বাম্মা হারা। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখে বগুড়া ঈদের দিন বৃহস্পতিবার সকাল 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আপনারা যাদের বাম্মা মারা গেছে সত্যি কথা বলুন বুকে হাত দিয়ে এখানে, যেদিন বাপ মারা গেল, মা মারা গেল, বাপ আর মায়ের গোসল দেওয়া হয়ে গেল, কাফন পরানো হয়ে গেল, জানাজার নামাজ পড়ানোর পরে খাটিয়াটা কাঁধে করে নিয়ে কবরে দিলেন, মাটি দিয়ে আসার পরে সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন, পারেননি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না। শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, আপনারা সর্বপ্রথম টাকা পয়সা ইনকাম করে গাছের প্রথম ফলটা, পুকুরের প্রথম মাছটা, চাকরির প্রথম মাইনেটা কার পিছনে ব্যয় করবেন? এই কোরআনে দেখা আছে। বলবো বলি, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, সাহাবীটির নাম হলো আমর জামুহ। কি বললাম? প্রচুর টাকার মালিক ছিলেন উনি, প্রচুর টাকার মালিক। তো উনি বসে আছেন, এমন সময় নবীজি বসে আছেন, ওই পয়সাওয়ালা ব্যক্তিটি আসছেন। তো নবীর পাশে যারা ছিলেন তারা বলছেন, হে নবী, ওই আমর জামু আসছে, প্রচুর টাকার মালিক, এলাকার সব থেকে ধনী লোক আসছে। তো নবীজি বললেন, আচ্ছা ওকে আসতে দাও, আসতে দাও। লোকটি এলেন, আসার পরে নবীকে সালাম করলেন। নবীজি বললেন বসো। লোকটি বসলেন। কিছুক্ষণ পরে লোকটি নবীকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা কি একটু শুনে বাড়ি যাবেন। প্রশ্ন করছেন, হে নবী, আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে
কার পেছনে ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, সেইখানেই টাকা পয়সাগুলো ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো প্রশ্ন। উনি বসে আছেন, এমত অবস্থায় আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটি নাজিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে? আর এ ছেলে চাকরি করে, বাপের কষ্টের টাকায় লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, আর মাইনে পাওয়ার সময় ব্যাংকের বই করছে, বইয়ের নমিনি করেছে, বই করছে বইয়ের নামে, আর বউ নমিনি করছে ওর ভাইকে। বুঝতে পারেনি না ভাষা? খবরদার বন্ধু, এই বাম্মাকে যারা কাঁদিয়েছ, বাপ আর মাকে যারা কাঁদিয়েছ হকের উপরে, তুমি যত পীরের মুরিদ হও, যে পীরের মুরিদ হও, মনে রাখবে তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলিনি, কোরআন। বাপ আর মাকে কোনোদিন কাঁদাবে না, বাপ আর মাকে কাঁদাবে না কোনোদিন। আমার জীবনে এক ব্যক্তিকে দেখেছিলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কথাটা। এক বক্তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি স্টেজ থেকে নেমে গেছেন, আমিও ওখানেই বসেছি, আমি লাস্টে বক্তা ছিলাম। তা আমি ওনাকে সালাম দিয়ে মুসাফা করে জিজ্ঞাসা করেছিলাম, বক্তাটার নাম বলছি না, ওনাকে সালাম দিয়ে মুসাফা করে বলছি, ভাই আপনার বাড়িটা কোথায়? আচ্ছা ভাই, এটা কি জিজ্ঞাসা করতে পারে না? আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করেছি, ভাই আপনার বাড়ি কোথায়? তাই এই ভাইকে যদি প্রশ্ন করি, ভাই আপনার বাড়ি কোথায়, তো ভাই বলবে আমার বাড়ি সাকুয়ায়, এইটুকুই বলবে। তো এটাই তো উত্তর নাকি? ওনাকে আমি জিজ্ঞাসা করছি, ভাই, সালাম দিয়ে মুসাফা করে বলছি, ভাই আপনার বাড়িটা কোথায়? কি বললো জানেন? আমি অমুক পীর সাহেবের জামাই। কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিল? আমি ওকে জিজ্ঞাসা করছি, ভাই আপনার বাড়িটা কোথায়? বলছে অমুক পীর সাহেবের জামাই আমি। তখন আমি বললাম, তাহলে আপনার বাড়িটা ঠিক জানতে পারলাম না ভাই। তখন কি বলছে জানেন? বুঝতে পারেননি? বাংলায় বলছি তো বুঝতে পারেননি, ইংরেজিতে বললে বুঝবেন। আমার খুব খারাপ লাগলো জানেন। তখন আমি ওকে বলে, ভদ্রলোককে বলেছিলাম, আরবিতেই প্রশ্ন করেছিলাম, হাল আনতা আলিমুন আমলা, আপনি কি আলেম না আলেম নন? তখন বলছে আমি একজন মুফতি সাহেব। আমি তো ওনাকে বলেছিলাম, আমার বিশ্বাস হয় না আপনি আলেম, আমার বিশ্বাস হয় না আপনি আলেম। বলছে কেন? আমি বললাম, আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বাড়ি কোথায়, আপনি বললেন আমি অমুক পীর সাহেবের জামাই। আপনি আপনার পিতৃ পরিচয়কে লুকিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা বাপের জন্মদাতা বাপের পরিচয়কে লুকিয়ে কথা বলে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সুবহানাল্লাহ বলা গেল না? আপনি শ্বশুরের নাম নিলেন, হ্যাঁ, শ্বশুরের পরিচয় পরিচিত হতে চাইলেন, কারণ আপনি বলতে পারলেন না আপনার বাপের নামটা বললে কি অসুবিধা ছিল, না আপনার গ্রামের নাম বললে অসুবিধা ছিল? আমার খুব রাগ হয়ে গেছে। তারপর ও বুঝতে পেরেছেন, বুঝতে পেরে চুপ বেড়ে গেছে। তারপর আমি ওকে বললাম, আপনি বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুরের নাম কি? কে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম শ্বশুর,
এই তো নবীর ভক্ত আপনারা। এই হলো নবীর ভক্তের পরিচয়। শুনে নিন, আমি বলে দিচ্ছি আপনাদের, আমাদের নবীর নাম কি? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন, কার নাম কুরাইশ? নবীর পরিচয়টা জেনে নিন। নবী ভক্ত, মুখে খালি নবী 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 করো, নবীর কিছুই জানো না। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু। ফুফু বোঝে? 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর কিছু। এবার 9টা চাচার নাম কি শুনে নিন, বলবো। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো এখানে আবু জাহালের নাম তো এখানে নেই। অনেক বক্তা ওয়াজ করতে করতে বলে আবু জাহাল নাকি নবীর চাচা। হট, কোথায় চাচা? কোন চাচা? আবু জাহালকে নবী চাচা বানিয়েছ? এই তো নবীর 9টা চাচার নাম আমি বলে দিলাম। কই আবু জাহালের নাম এখানে আছে? এই জন্য বলি বাবা, আলেমের ওয়াজ। এই জন্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওয়াজ করবে কে? ওয়াজ কোন লোকটা করবে? আর এই জন্যই আপনাদের বক্তব্যের শুরুতেই বলেছিলাম, এই কেশপুর থানায় বড় বড় আলেমরা আছে, তাদেরকে নিয়ে ওয়াজ করো বাবা, ওয়াজ শোনো, তাদের কাছে বসো, কিছু শেখো, জানো। বাপেরা, এসব ওয়াজ শুনলে না বাড়ি থেকে ভাববেন। চলুন, নবীজি প্রথমে যে মেয়েটিকে বিবাহ করেছিলেন, যে স্ত্রী ছিলেন, নবীর স্ত্রীরা হলো আমাদের আম্মা জান। কি বললাম? আম্মা জান। এই জন্য আমরা বলি আম্মা জান খাদিজা, আম্মা জান আয়েশা, বলি না? দলিল কি? কোরআনে আছে, সূরা আহজাবের প্রথম পৃষ্ঠায় 21 নম্বর পারা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের কাছে নবী হলো অতি প্রিয়, আর ওয়া আজওয়াজুহু, নবীর স্ত্রীরা হলো উম্মাহাতুহুম, তাদের মায়ের মতো। এই জন্য আমরা বলি নবীর স্ত্রীদেরকে মা বলি। ক্লিয়ার? বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? কোরআনের দলিল দিয়ে গেলাম। তো নবীজি প্রথমে যে মহিলাটিকে বিবাহ করেছিলেন, নবীজির বয়স তখন 24 বছর 9 মাস কয়েকদিন। 25 বছর পুরো নয়, অনেকে জানে না বলে ফেলে, যাই হোক 24 বছর 9 মাস কয়েকদিন, তো 25 বছর বলেই চালিয়ে দিই। আর যে মেয়েটিকে বিবাহ করেছিলেন নবীজি সর্বপ্রথম, তার বয়স ছিল 40 বছর। কত? 40 বছর। তার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। তিনি বিধবা মহিলা ছিলেন, 2টা স্বামী মারা যায়, মনে রাখবেন এগুলো। তো খাদিজার বাপের নাম কি?
খাদিজার বাপ হবে কে? নবী শ্বশুর তো। আরে ভাই বলুন না, আমি বলে দিচ্ছি, খুয়াইলিদ। কি বললাম? খুয়াইলিদ। খুয়াইলিদের কন্যা হলো খাদিজা, আর খাদিজার স্বামীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীকে যখন কেউ জিজ্ঞাসা করত তোমার পরিচয় কি, তো নবীজি কি কোনোদিন বলেছেন আমি খুয়াইলিদের জামাই? বলুন 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 বলুন। জীবনে বলেছে? কোন জায়গায় কেউ বলতে পারবে যে বলেছে আমি খুয়াইলিদের জামাই? নবীজি বলেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। বাপের নাম বলেছেন, দাদুর নাম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি একজন মৌলবী বক্তা, তোমাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাড়ি কোথায়, তুমি আমারে বললে অমুক পীর সাহেবের জামাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন পিতৃ পরিচয়কে কোনোদিন কেউ লুকাবেন না। বাপ যদি গরিব হয়, বাপ যদি চাষি হয়, আর পীর সাহেব যদি আলেম হয়, জামাই শ্বশুর যদি আলেম হয়, তথাপিও তোমার কাছে তোমার বাপ বড়, তারপরে তোমার জামাই শ্বশুর। ঠিক না? ঠিক। এইটাকে আগে ঠিক করে এই নোংরা জিনিসটা মাথা থেকে আগে বার করো, তবেই তুমি হবে একজন খাঁটি মুমিন মুসলমান। কোরআনে আছে, কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। কাদের কাদের কাদের? আমি দলিলগুলো দিচ্ছি, আপনারা গুনতে শুরু করুন কোরআনে কোথায় কোথায় আছে বাম্মার কথা। আমি একটা একটা করে বলে যাচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। টাকা পয়সা কোথায় ব্যয় করবে? বাম্মার পিছনে প্রথম ব্যয় করবে। 3 নম্বর দলিল কোথায় আছে? 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করবে। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার খেদমত করবে। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করবে। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করবে। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাফ, আয়াত নাম্বার 18 আল্লাহ পাক বলে দিলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করবি। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। এই জন্য বাপ আর মায়ের কোনোদিন পরিচয়কে গোপন করবেন না। আসুন, মানুষের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। মনে আছে না ভুলে গেছেন? জাস্ট আপনাদের বোঝার জন্য কয়েকটা এক্সাম্পল পেশ করলাম। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন, 1 নাম্বার আপনি বাপ হিসেবে কতটা ভালো, 2 নাম্বার স্বামী হিসেবে কতটা ভালো, 3 নাম্বার ছেলে হিসেবে কতটা ভালো, 4 নাম্বার ভাই হিসেবে কতটা ভালো। এই এখানে কারা কারা বাপ মারা গেছে বোনের ফারাইজি অংশ দেননি? কারা? বেশিরভাগ দেয়নি। বেশিরভাগ লোক বোনের ফারাইজি অংশ দেয়নি। ফারাইজি অংশ বোঝেন? হ্যাঁ, একটু খুলে বলে এই শুনে নিন। আচ্ছা, মেয়েরা শুনছে? হ্যাঁ শুনছে। হ্যাঁ, পর্দা দেওয়া আছে। এই মা বোনেরা শুনে নাও, কেশপুরের মা বোনেরা শুনে নাও, তোমাদের বাপ যদি মারা যায়, এই মা বোনেরা শুনে নাও, বাপ যদি মারা যায় বাপের অংশ তোমরা ভাগ পাবে। এই কোরআনে আছে, বাপের অংশ ভাগ পাবে। একে বলে ফারাইজি অংশ। ফারাইজ তুমি দাওনি, বোনের অংশ ফেরত দাওনি। তুমি আবার করেছো কি, আবার নামাজি পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো না, তুমি দাড়ি রেখেছো, মাথায় টুপি দিয়েছো। বিবেককে প্রশ্ন করো, একটা বেটা ছেলে সমান 2টো মেয়ে ছেলে। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমার বাপ মা মারা গেছে, আমি একটা ভাই, 2টো বোন বেঁচে আছি। আমার বাপের 1 বিঘা জমি আছে,
1,00,000 টাকা ব্যাংকে আছে। এখন আমরা ভাই বোন কে কত পাবো? কোরআনের আইন বলছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল বলছি না, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল বলছে সমান সমান, আর অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে, দেখুন মহিলাদের সম্পর্কে কি বলেছে। অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে যে 1 বিঘা জমি যদি থাকে, ভাই পাবে 10 কাঠা আর দুটো বোন পাবে 5 কাঠা 5 কাঠা 10 কাঠা। 1,00,000 টাকা হলে ভাই পাবে 50,000 টাকা আর দুটো বোন পাবে 25 50,000 টাকা। এইগুলো দিয়ে নামাজে দাঁড়াবেন, কবুল হবে। এইগুলো দিয়ে রোজা করবেন, কবুল হবে। এইগুলো দিয়ে আপনি ভালো কাজ করবেন, কবুল হবে। আগে এইগুলো বাদ দিয়ে উনি নামাজ রোজাতেই মশগুল হয়ে গেছে। বুঝতে পারছেন? এবার শুনে নিন, ইমানের ভাগ হলো একটা নয়, 70টা। আল ইমানু বিজউন ওয়া সাবউনা শুবা, ইমানের 70টা শাখা প্রশাখা, 70টা। আর এই কোরআনে আছে 30টা। সর্বনিম্ন হলো 5টা, সর্বাধিক হলো 30টা। 30 আর 70 কত হয়? 100টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হবে পারফেক্ট একজন খাঁটি মোমেন। খাঁটি মোমেন, পারফেক্ট। বুঝলেন? চলুন তাহলে বাপ হিসাবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে, স্বামী হিসাবে হলো। এবার আসছি দাদু হিসাবে আপনি কত ভদ্রলোক। অনেক দাদু 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 বলেন তো, দাদু হিসাবে আপনি হক আদায় করেছেন কিনা? দাদুদের হক নেই, অনেক দায়িত্ব আছে, পালন করে না। নানা হিসাবে আপনি কতটা ভালো লোক, বিচার করবেন নিজেকে। মামা হিসাবে আপনি কতটা ভালো লোক, বিচার করবেন নিজেকে। বোনাই হিসাবে, কি বোনাই বলেন না দুলাভাই বলেন, বোনাই হিসাবে আপনি কতটা ভালো লোক। লজ্জা করে না? শালির সঙ্গে আড্ডা মেরেছেন বেশি, আপনারা জানেন। আপনি দেওর হিসাবে কতটা ভালো লোক। দেওর, দেওর বোঝেন? দেওর হিসাবে রাসূলুল্লাহর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কাকে বেশি ভয় করব? নবীজি বললেন তোমরা পৃথিবীতে একজনকে বেশি ভয় করবে। সেই ব্যক্তিটির নাম কি? বলল ওটা হলো তোমাদের দেওর। দেওর থেকে দূরে সরে থাকবেন। মা বোনেদেরকে বলে যাচ্ছি, দেওর হলো খুব জঘন্য জিনিস, খুব খাতারনাক। ভাবিরা দেওরদের সঙ্গে বেশি পাপ কাজে লিপ্ত হয়। মুখের ভাষার মাধ্যমে অনেক ভাবি আছে দেওরের সঙ্গে পরকীয়াতেও লিপ্ত হয়ে যায়, অনেকেই জানে না। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী এজন্যই বলে গিয়েছিলেন তোমরা তোমাদের দেওর থেকে দূরে সরে থাকবে। দেওর থেকে দূরে সরে থাকবে, দেওরকে ভয় করবে। এরপরে আপনি বাড়িতে গিয়ে ভাববেন, আপনি আর যত দিক আছে আপনার, সেই দিকগুলো একটা একটা করে যদি ভাবেন যে প্রত্যেকটা দিকেই আমি একজন পারফেক্ট, তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন আমি একজন পারফেক্ট মানুষ। নইলে আপনি বাপ হিসাবে খুব ভালো, ছেলে হিসাবে, স্বামী হিসাবে খুব ভালো, ছেলে হিসাবে জঘন্য, ভাই হিসাবে জঘন্য। বাপ মারা গেছে, ভাইদের সম্পত্তি কোনোদিন নিজের নামে রেকর্ড করে নেবেন না। মনে রাখবেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই কথাটি আপনার যেন মাথায় থাকে। মনে রাখবেন কবরে আপনাকে শুতে হবে। আল্লাহর নবী এতিমদেরকে ভালোবাসতেন। এতিমের মাল অনেকেই ভক্ষণ করে, ঠিক না বে ঠিক? এতিমদের মাল খেয়ে নেয়। খবরদার কোনোদিন আপনারা এতিমের মাল খাবেন না, এতিমের হক মারবেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআনের সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, এতিমের মাল যারা খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। খবরদার এতিমের মাল খাবেন না। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমি স্টেজে এসেছি, আজকে আমার বক্তব্য হবে কাঠুরিয়ার মতো। মনে পড়ছে না? ভুলে গেছেন? তো প্রথম গাছের ডালটা কেটেছিলাম কি, এই ধর্মের ভেতরে মারামারি করা থেকে দূরে সরে থাকুন। আর একটা কথা বলছি, আর একটা ডাল ভাঙছি। যাকে তাকে কাফের বলেন কেন? যাকে তাকে কাফের ফতোয়া দেন কেন?
মনে রাখবেন, যাকে তাকে কাফের বলবেন। কিছু মৌলবি আছে দেখবেন, এরা তো জেনারেল পড়াশোনা কম করে, এ ধর্মীয় শিক্ষা কিছু করেই ঝামেলাটা পাকায় এরা ধর্মের মধ্যে। যাকে তাকে কাফের ফতোয়া দিতে যাবেন না। আল্লাহর নবী বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? আপনি আবেগের বশবর্তী হয়ে, আপনি এর ক্ষমতা আছে বলে আপনি বলে দিলেন কাফের কাফের কাফের। মনে রাখবেন, ওই ব্যক্তি যদি সত্যিকারের কাফের না হয়, তুমি নিজে কাফের। এজন্য সত্যিকারের যারা বড় আলেম, যোগ্য আলেম, হাক্কানি আলেম, তারা জীবনে কোনোদিন হট করে কাউকে কাফের ফতোয়া দিতে যায় না। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? চলো এরপরে আর একটা গাছের ডাল ভাঙছি। এই ডালটা একটু মোটা ডাল, এই গাছের ডালটা খুব মোটা ডাল, আর এই ডালটা নিয়ে ভারতবর্ষে বেশি ঝামেলাটা হয়। এই ডালটার নাম হলো সাম্প্রদায়িকতার ডাল। আমি শুধু মুসলমানদের জন্য ওয়াজ করি না, আমার বক্তব্য শুধু মুসলমানরা শোনে না, হিন্দু মুসলিম উভয় শোনে। মনে রাখবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলমান নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন? আপনারা কি জানেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। একটা প্রমাণ দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা? 4টে। কি কি? এ বি, এই সি নয়, জানে না, খালি সি বলতেছে। এ বি, এ বি আর ও। আবার বলছি, এগুলো জেনে রাখুন। ওয়াজ শুনতে বসেছেন মানে শুধু এই ধর্মের বাণী শুনবে, এইগুলি কোরআনই পাবেন। কোরআনকে নিয়ে গবেষণা করে এগুলো বেরিয়েছে, আমরা তো সেগুলো জানি না। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা বিশ্ব, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিছু মৌলবি খালি ওর কাপের ফতোয়া দিচ্ছে, ওর কাপের ফতোয়া দিচ্ছে। আমরা কোরআনটা ব্যবহার করেছি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়াতে, আর কোনো কাজে লাগাতে পারিনি। এই কোরআনকে নিয়ে বের করলো ভৌত বিজ্ঞান। আচ্ছা, স্কুলের ছেলেরা কেউ আছে এখানে? বাবা আছে? বাবা একটু হাত তোলো তো বাপ, লজ্জার কোনো কারণ নেই। এই তো, ব্যাস ব্যাস, হাত না বাপ। এই কোরআনকে নিয়ে গবেষণা করে বের করলো ভৌত বিজ্ঞান। এই কোরআন থেকে বেরোলো জীবন বিজ্ঞান। এই কোরআন থেকে বেরোলো জিওগ্রাফি, ভূগোল বেরোলো। আমি আস্তে আস্তে একটা একটা করে বলছি, একটু ধৈর্যের পরিচয় দিন। আপনাদের হাতে একটু সময় আছে? ঠিক আছে, চুপ করে শুনে যান, শুধু ডিস্টার্ব না করে একটু শুনে যান বাপ। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়, অন্য কিছু পাওয়া যায় না। মনে রাখবেন, মনে রাখবেন। আজ আপনাদের বলে যাচ্ছি, এখানে যত মানুষ আপনারা বসে আছেন, যত মানুষ বসে আছেন, বেশিরভাগ লোক তারা তাদের ব্লাড গ্রুপ, নিজের ব্লাড গ্রুপ কি ও নিজে জানে না। ঠিক না বেঠিক? অনেকেই জানে না ওর নিজের ব্লাড গ্রুপ কি, নিজেই জানে না। কতটা মুসলমান কতটা পিছিয়ে, বুঝতে পারছেন? এরা লেখাপড়ায়, শিক্ষা দীক্ষায় এখনো অনেক অনুন্নত জায়গায় পড়ে আছে।